প্রশ্ন এই মুহূর্তে রাজ্য রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই দুই প্রশ্ন দিয়ে শুরু করি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আরো একা? মমতার হাত কি এবার আরো দুই সাংসদ ছাড়ছেন? কোন দুই সাংসদ সেটা নামগুলো বলি। একটা হচ্ছে রাজীব কুমার আর অন্যজন হচ্ছে প্রতিমা মণ্ডল। কেন এই কথাটা বলছি? কারণ কাকলি ঘোষ দস্তিদার একটি পোস্ট করেছেন, একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে জলসম্পদ উন্নয়ন মন্ত্রক, সেই দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকের পর একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার। যেহেতু কাকলি ঘোষ দস্তিদার এই পোস্টটা করেছেন এবং এই পোস্টের পরই নানা মহলে জল্পনা, তাহলে কি এই দুই সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের, তারা কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন? এই জল্পনা এখন আকাশে বাতাসে। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের দিল্লির প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, এই যে রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডলকে নিয়ে নয়া যে জল্পনা শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই সঙ্গীও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন কি? দিল্লিতে কি গুঞ্জন? দেখো, সেটা সময় বলবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিলের সঙ্গে গতকাল সন্ধ্যায় একটা বৈঠক ছিল। সেই বৈঠকে বাংলার সমস্ত দলের সমস্ত সাংসদকে ডাকা হয়েছিল এবং সেই বৈঠকে দেখা গিয়েছে যে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছেন রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডলও সেখানে ছিলেন। রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল তারা দুজনেই কালীঘাট তৃণমূল কংগ্রেসের সাংসদ, একজন রাজ্যসভার একজন লোকসভার। তাদের সঙ্গে কথা বলেছেন, অন্যান্য অনেকের সাথেই কথা বলেছেন কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু বিষয়টি জল্পনা এই কারণে তৈরি হচ্ছে, তার কারণ ঠিক দুদিন আগেই কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং যোগাযোগ রয়েছে, এবং তিনি একটি ইঙ্গিত দিয়েছিলেন যে তারাও এনসিপিআইতে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। এর ফলে যে বৈঠকের বিষয়ে যেখানে পশ্চিমবঙ্গের জন্য ২৬০০ কোটি টাকা বরাদ্দ করার কথা কেন্দ্রীয় সরকার বলছে, তাতে রাজনৈতিক একটি সমীকরণের জন্ম নিয়েছে। এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার যখন রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডলের সঙ্গে কথা বলছেন এবং তারা দুজন সেখানে অনুপস্থিত, তখন সেই বৈঠকের কথা সৌগত রায় জানেন না। সৌগত রায় কে? তিনি এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের বরিষ্ঠ নেতা, তিনি তৃণমূল কংগ্রেস। একেবারে রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আর যেমনটা রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধিও আপনাদের জানাচ্ছিলেন যে এই রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডলের কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাতিল এবং রাজ্যের পূর্তমন্ত্রীর সঙ্গে উপস্থিতিতে এই যে বৈঠক, সেই বৈঠকে যোগদানের ব্যাপারে কালীঘাট তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার সৌগত রায় তিনি কিছুই জানেন না। এবং যখন আমরা তাকে এই বিষয়ে জানাই, তিনি তখন বলেন যে আমাদের খবরের সত্যাসত্য নিয়ে তার মনে একটি প্রশ্ন আছে এবং আমরা নাকি ভুয়ো খবর হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি। শোনাবো সৌগত রায়ের সেই বক্তব্য। আমি জানি না, প্রতিমা মণ্ডল তো আমার সাথে ছিলেন ৫টা থেকে ৬:৩০ অব্দি, তার আগে পেট্রোলিয়াম কমিটিতে ছিলেন। আপনারা এই খবরগুলো হাওয়ায় ভাসিয়ে দেন কোনো সত্যতা যাচাই না করে। আমি একেবারে ঠিক বলে মনে করছি না। রাজীব, তুমিও শুনলে সৌগত রায় ঠিক কি বলেছেন। তিনি বলছেন হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। আদতে কালীঘাট শিবির বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অবগত নন যে এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠকে লোকসভার একজন সাংসদ এবং রাজ্যসভার একজন সাংসদ উপস্থিত ছিলেন? রাজীব, তুমি সঙ্গে রয়েছে আমাদের? রাজীবের সঙ্গে পরবর্তী সময় আমরা যোগাযোগ করব। একেবারে এবার আপনাদের শোনাবো কাকলি ঘোষ দস্তিদার। তিনি কয়েকদিন আগে থেকেই, শুক্লা তুমি জানো যে তিনি বলছেন যে মমতা তৃণমূলের হাত ছাড়তে চলেছেন দুই সাংসদ এবং তাদের সঙ্গে তারা যোগদান করতে চলেছেন। তার সেই ইঙ্গিতপূর্ণ বক্তব্য, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদারের সেই ইঙ্গিতপূর্ণ বক্তব্য আরও একবার শোনাবো। এত অনৈতিক ব্যাপার স্যাপার ওই দলের সামনে আসছে যে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এটা ঘটনা যে দুজন যোগাযোগে আছেন। স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে। কে কি বলছেন শোনাবো। এগুলো ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ঘরের ব্যাপার। কে কোন দিকে যাবে, কে কেন যাবে, কখন যাবে, এগুলো ওরা বুঝবে। এ নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কেননা পশ্চিমবঙ্গের জনতার এইসব নিয়ে কোনো আগ্রহ নেই।
অবস্থা হচ্ছে যে কোনো দরজা পেলেই তারা কড়া নাড়তে আরম্ভ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বড়ই একা, খারাপ লাগে এখন ভাবতে আর দেখতে আর শুনতে, কিন্তু এটা হবে, এটা অনিবার্য। এবং আরো একা হবেন বিগত দিনে। লোকজন দেখতে পাচ্ছে যে ওনার ভাইপোর প্রতি ভালোবাসা, পৃষ্ঠপোষকতা এবং বাকিদের ভাইপোর রাজনৈতিক অভিপ্রায় পরিত্যাগ করার, অপমান করার ধারাবাহিক যে উদাহরণ উনি রেখেছেন, তাই জন্যই এই অবস্থায় এখন দাঁড়িয়েছেন কালীঘাট শিবির। ভবিষ্যতে দেখতে থাকুন, আমার মনে হয় কদিনের মধ্যে থাকবেন ওনার শিবিরে খালি উনি আর ওনার প্রিয় ভাইপো, আর কাউকে হয়তো দেখতে পাবেন না। কথা বলবো অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অধীর বাবু, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা? যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ছবি পোস্ট করেছেন কে? কাকলি ঘোষ দস্তিদার, এনসিপিআই সাংসদ। তাদের সঙ্গে খুব উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাচ্ছে প্রতিমা মণ্ডল এবং রাজীব কুমারকে, এবং তারপরেই জল্পনা এই দুই সাংসদ কি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়ছেন? যতইও সৌগত রায় তিনি বলছেন তিনি এই সম্পর্কে অবগত নন এবং এই খবরগুলো আসলে ভুয়ো, ছড়ানো হচ্ছে। কি বলবেন আপনি? আমরা কিছু তো অবাক হই না, হতবাক হই না, কারণ এটা বাংলা এখন স্বাভাবিক নিয়ম হয়ে গেছে। তৃণমূল ছেড়ে সব পালাচ্ছে, বাকি দু তিনজন পালাতেও পারে, কারণ এর মধ্যেই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে তৃণমূলের আরো দু তিন যে সংসদ, আমাদের রাজ্যসভার সংসদ, তারা জয়েন করতে চলেছে। তাই কাকতালীয় হলেও দুটো ঘটনার সঙ্গে তো একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের সঙ্গে। তিনি ডিলিমিটেশনের সঙ্গে এটার একটা লিঙ্ক বের করেছেন। আসুন শোনাই। এখানে কে কি কথা বলছেন, কার সঙ্গে আলোচনাগুলো অনেক ক্ষেত্রেই সরকারি নয়, অর্থাৎ কারোর সঙ্গে দেখা হলো তারা করলেন। এবার এই কথাগুলোর মধ্যে যেটা হচ্ছে, আমরা দিনের শেষে যেটা জানি সেটা হচ্ছে আমাদের লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির কয়েকটি সংবিধান সংশোধনী গোছের বিল পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, এবং সেই উদ্দেশ্যে তারা চাইছেন অনেকগুলি ভোট জোগাড় করতে। কিন্তু এর বাইরে আর কোথাও কোনো রাজনৈতিক বিষয় নেই। সকলেই তাদের যে ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত ভাবনা, সেটা চরিতার্থ করার চেষ্টা করছেন। এবার এটা তো একটা ডিস্ট্রিবিউটেড অ্যাডভার্সারিয়াল সিস্টেম, প্রত্যেকে তার মতো করে ভাবছেন, ফলে কে কোন কথা বলছেন তার বিশ্বাসযোগ্যতায়, তার নীতি নৈতিকতা, এটাকে মেলানো খুবই শক্ত। আমরা অপেক্ষা করি যে রাজনীতি আর কতটা গুলিয়ে দিতে পারেন এই তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।